হাই এভরিওয়ান, টুইন্স পয়েন্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি এখন রান্নাঘরে। তাই আজকে আমি করব কাঁচা কলার কোপ্তা কারি। চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। এখন আমি কাঁচা কলাটাকে একটু হালকা সেদ্ধ করে নেব। আর এদিকে প্রেসার কুকারে আমি আগেই আলুটা সেদ্ধ করে নিয়েছি। এখানে কিছুটা আলু সেদ্ধ আলাদা করে নিয়েছি কোপ্তা কারি করার জন্য। আর কোপ্তাটা করার জন্য এখানে আমি একটু আলু সেদ্ধ নিয়েছি। কাঁচা কলাটা দেখো সিদ্ধ হয়ে গেছে। এরপর আলুটা আর কলাটা আমি স্ম্যাশ করে নিচ্ছি। এটাতে আমি নুন, হলুদ, জিরে আর একটু সামান্য পরিমাণে বেসন নিয়ে নিয়েছি। বেসন কিন্তু খুব একটা বেশি পরিমাণ দিলে চলবে না, অল্পই নিতে হবে। তারপর এটা একসাথে আমি স্ম্যাশ করব। স্ম্যাশ করা কলা আর আলু নিয়ে আমি এইভাবে গোল গোল করে পাকিয়ে নিয়েছি। হ্যাঁ, এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আমি সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন কোপ্তাগুলো ভাজার জন্য। কুহু পিহু তো ওর দাদুর সাথে চলে গেছে মামা বাড়ি, তার জন্যই করতে পারছি। আর এদিকে বড় মা সব সবজি কেটে রেখেছে। এখানে আজ হবে বাঁধাকপি আর হবে পুনকা শাক। পুনকা শাকের সর্ষে হবে আলু দিয়ে। এই যে এখানে সর্ষে বাটা আছে দেখো, আর আদা, রসুন, পেঁয়াজ কোচানো আছে। এগুলো সব রেডি আছে। চলো কন্টিনিউ তোমরা দেখতে থাকো। তেলটা গরম হয়ে গেছে, মানে হালকা গরম আছে আর কি। এভাবে এগুলো দিতে হবে, একটু টাইম ধরে ভাজতে হবে লো ফ্লেমে। এবার আমি বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। দেখেছো কীরকম লাল লাল হয়ে যাচ্ছে? এরকম লাল লালচে হলে তারপর কিন্তু নামিয়ে নিতে হবে। হ্যাঁ, উল্টে পাল্টে এটাকে লাল করে ভেজে নিতে হবে। আর একটু ধৈর্য ধরে, একটু সময় ধরে করতে হবে আর কি। লো ফ্লেমে আস্তে আস্তে এটা হবে, না হলে কিন্তু আবার নাড়তে গেলে ভেঙে যাবে। এখানে আমি বাকি বড়াগুলোও বানিয়ে ফেলেছি। দেখেছো কি সুন্দর কালারটা এসছে? এটা চাইলে তোমরা স্ন্যাক্স হিসেবেও খেতে পারো বিকেলে। এবার এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখেছো বড়াগুলো আমি নামিয়ে ফেলেছি। আর এটা দেখেছো পুরো একদম উপরটা পুরো একদম ক্রিস্পি আছে, আর ভেতরটা খুব নরম। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, এমনিতেও যা যা খেতে ভালো লাগে, আর কোপ্তা কারি করলেও মানে খুবই ভালো লাগে। তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে। সরষের তেল দিয়ে দিলাম। হচ্ছে এবার সে বাকি যে আলু সেদ্ধগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হলে আমি জিরে আর হলুদের পেস্টটা দিয়ে দেবো এটার সাথে। এবার জিরে আর হলুদের পেস্টটা দিয়ে দিচ্ছি।
জল দিয়ে এটা ফুটতে থাকুক। ফুটে গেলে সব শেষে আমি কোপ্তাগুলো দিয়ে উপর থেকে ঘি দিয়ে নামিয়ে নেব। ঘি দিয়ে এবার নামিয়ে নেব। দেখেছো কি সুন্দর কালারটা এসছে? খেয়ে দেখবে, দুর্দান্ত লাগে কিন্তু। কি খাচ্ছিস রে? কি রানী চেয়ারে বসা হয়েছে। এই চেয়ারটি নিয়ে কাল থেকে দুজনের মধ্যে ঝগড়া। ও বলছে আমি নেব, ও বলছে আমি নেব। এখন 10:30 বাজছে গাইস। দেখো মশারি নিয়ে কি করছে কুপিও। দেখো কি করছিস রে?